আর্টিকেল সাবমিশন। আমরা ওরেক্সে আর্টিকেল সাবমিশনের অনেক কাজ পাবো। তো আর্টিকেল সাবমিশনের কাজগুলো আমরা কিভাবে করব? তো আসলে এই কাজটি খুবই সহজ কাজ এবং আপনারা শুরু থেকেই এই কাজটি করতে পারবেন। তো দেখুন, প্রথম আমরা জানবো যে আর্টিকেল কি। দেন এখন আর্টিকেল কি? আর্টিকেল হচ্ছে কোনো একটা বিষয় নিয়ে মানে লেখা, স্পেশালাইজড লেখা। মানে সাপোজ কোনো ডাক্তার যদি কোনো একটা রোগ নিয়ে লেখে, সেটা হচ্ছে একটা আর্টিকেল। কোনো ইঞ্জিনিয়ার যদি তার সাবজেক্ট রিলেটেড কোনো কিছু মানে কোনো একটা স্ট্রাকচার নিয়ে লেখে, অথবা কোনো একটা মানে আর্কিটেকচারাল ডিজাইন নিয়ে লেখে, সেটা হচ্ছে একটা আর্টিকেল। তারপর একজন শেয়ার বাজার বিশ্লেষক উনি যদি শেয়ার বাজার নিয়ে কোনো একটা কিছু লেখে, মানে একজন অর্থনীতিবিদ যদি অর্থনীতি নিয়ে কোনো কিছু লেখে, সেটা হচ্ছে একটা আর্টিকেল। মানে স্বার্থ মানে সংশ্লিষ্ট ব্যক্তি যদি ওই বিষয়ে কোনো কিছু লেখে, সেটা হচ্ছে একটা আর্টিকেল। তো ব্লগ এবং আর্টিকেলের মধ্যে পার্থক্য কি? ব্লগ হচ্ছে আকারে ছোট, মানে সাইজে ছোট, সাপোজ হাফ পেজ। আর আর্টিকেল হচ্ছে বড়, মানে 2 থেকে 3 পেজ। ব্লগ হচ্ছে সাধারণ মানুষের লেখা, আর আর্টিকেল হচ্ছে মানে স্পেশালাইজড যে পার্সন তাদের লেখা, মানে সংশ্লিষ্ট ব্যক্তির লেখা, অথবা যে বিষয়ে ওর অনেক জানাশোনা আছে এবং যে বিষয়ে তার পড়াশোনা আছে, সে যদি কোনো একটা কিছু লেখে, সেটা হচ্ছে আর্টিকেল। আচ্ছা, তো আহ, আশা করি আপনারা ব্লগ এবং আর্টিকেলের মধ্যে পার্থক্যটা বুঝতে পেরেছেন। তো ব্লগ হচ্ছে আর্টিকেল হচ্ছে একটু সাইজে বড়, কমপক্ষে 2-3 পেজ হবে। আচ্ছা, তো আর্টিকেল, এখন আমরা বুঝবো আর্টিকেল সাইট কি। আর্টিকেল সাইট কি? আর্টিকেল সাইট হচ্ছে মানে যেই সাইটে আর্টিকেল থাকে, মানে যেখানে এসে বিভিন্ন স্কলাররা আর্টিকেল লেখে, সেরকম একটা প্ল্যাটফর্ম। যেমন একটা আর্টিকেল সাইট আমি দেখাচ্ছি, যেমন যেমন azainarticles.com, এর একটা আর্টিকেল সাইট। এখানে কোটি কোটি আর্টিকেল এখানে আছে। তারপর হচ্ছে articlebase.com, এখানেও কোটি কোটি আর্টিকেল আছে। যে কোনো একটা বিষয় নিয়ে, সাপোজ এই যে আপনি হেলথ নিয়ে করবেন, সাপোজ ফিনান্স, দেখুন ফিনান্স নিয়ে কত কিছু আছে, যে ফিনান্স, অটো লোন, ব্যাংকরাপসি, যে অনেক অনেক কিছু আছে, পার্সোনাল ফিনান্স, পার্সোনাল লোনস, অনেক অনেক কিছু আছে। তারপর ধরেন কম্পিউটার অ্যান্ড টেকনোলজি, এই অনেক কিছু আছে। কম্পিউটার এই যে হার্ডওয়্যার, মোবাইল কম্পিউটিং, সফটওয়্যার, বিজনেস, অনেক কিছু আছে। অ্যাকাউন্টিং, প্যারোল, অ্যাডভার্টাইজিং, এগ্রিকালচার, মার্কেটিং। তো আপনি এখানে ক্লিক করে এগুলো যে সাব ক্যাটাগরি, মানে প্রত্যেকটা ক্যাটাগরির আন্ডারে অনেকগুলো সাব ক্যাটাগরি থাকে, এবং সেই সাব ক্যাটাগরিতে গেলেই আপনি অনেকগুলো আরও আরও অনেক লেখা পাবেন। মানে এখানে কয়েকশো কোটি আর্টিকেল এখানে আছে, এবং প্রতিদিন নতুন নতুন আর্টিকেল এখানে অ্যাড হচ্ছে। মানে আর্টিকেলের বিশাল ভান্ডার। আপনি অথবা আপনি সরাসরি যদি এখানে কোনো একটা কিছু লিখে সার্চ করেন, সাপোজ আপনি স্কিন কেয়ার লিখে আপনি সার্চ করলেন, স্কিন কেয়ার নিয়ে আপনি ইনফরমেশন পেতে চান, তাহলে দেখুন স্কিন কেয়ার নিয়ে অনেকগুলো আর্টিকেল চলে আসবে। মানে আমরা ইনফরমেশন খোঁজার জন্য সবচেয়ে ভালো ওয়ে হচ্ছে এগুলা, মানে আর্টিকেল সাইটে কোনো ইনফরমেশন খোঁজ করা। দেখুন এই যে স্কিন কেয়ার নিয়ে অনেক অনেক আর্টিকেল, কয়েক হাজার আর্টিকেল এখানে চলে এসছে। দেখুন এগুলো এক একটা আর্টিকেল, এই যে এটা এটা এটা, মানে এখানে আপনি ক্লিক করলে পুরো পুরো আর্টিকেলটা আপনি দেখবেন। ঠিক এভাবে কয়েক হাজার আর্টিকেল এখানে চলে এসছে। ঠিক একইভাবে আরেকটা হচ্ছে আর্টিকেল বেস। তো দেখুন এই যে এখানে বিউটি, এই যে অটোমোবাইলস, এই যে ডান পাশে ক্লিক করলে এখানে সাব সাব ক্যাটাগরিগুলো ওপেন হচ্ছে। তারপর হেলথে যদি আপনি ক্লিক করেন, দেখুন সাব ক্যাটাগরিগুলো কি, এই যে একনি, অ্যালার্জিস, ক্যান্সার। আবার আপনি যদি একনিতে ক্লিক করেন, একনি নিয়ে অনেকগুলো আর্টিকেল আপনি পাবেন। তো এইভাবে আপনি ক্যাটাগরি সাব ক্যাটাগরি নিয়ে কোনো একটা আর্টিকেল খুঁজতে পারেন। আর তাছাড়া
আপনি জাস্ট এখানে ক্লিক করে এখানে আপনি স্কিন কেয়ার যদি লেখেন, এখানে আপনি স্কিন কেয়ার নিয়ে শত শত আর্টিকেল আপনি এখানে পাবেন। দেখুন এখানে অনেকগুলো আর্টিকেল, এই যে স্কিন কেয়ার প্রোডাক্টস, এভিনিউ স্কিন কেয়ার, টিপস ফর স্কিন কেয়ার, এই যে আমরা স্কিন কেয়ারের প্রোডাক্টের লিস্ট এখানে পাচ্ছি, সরি প্রোডাক্টের লিস্ট না, এই যে স্কিন কেয়ার টিপস আমরা এখানে পাচ্ছি, মানে এটা একটা আর্টিকেল। আচ্ছা, এখন এই আর্টিকেলগুলো কারা লেখে? এই আর্টিকেলগুলো স্পেশালাইজড পার্সনরাই লেখে। কেন লেখে? অ্যাকচুয়ালি তারা তাদের প্রফেশনাল, যার অ্যাকচুয়ালি মানুষের একটা কমন টেন্ডেন্সি হচ্ছে যে জানে সে জানাতে চায়, যে জানে সে লেখে। আর এগুলো লেখে তাদের অনেক লাভও হয়। ধরুন একজন ডাক্তার, সে অনেকগুলো আর্টিকেল লিখলো, তো এতে করে তার যে সুনাম বাড়ে, মানে সে পেশেন্ট এবং অন্যান্য কোম্পানিগুলো তার প্রতি আকৃষ্ট হয়। মানে আমি যে জানি তার বহিঃপ্রকাশ করে মানুষ এই আর্টিকেল সাইটেই। তো যার ফলে একজন ডাক্তার যদি এইভাবে আর্টিকেল লেখে, তো রোগীরা আকৃষ্ট হবে, বিভিন্ন প্রতিষ্ঠান আকৃষ্ট হবে, বিভিন্ন হসপিটাল আকৃষ্ট হবে যে ডাক্তার অনেক কিছু জানে। তো ঠিক এইভাবেই মানে বিভিন্ন প্রফেশনালরা, বিভিন্ন বিষয়ে মানে সংশ্লিষ্ট ব্যক্তিরা আর্টিকেল সাইটে নিয়মিত লিখছে, মানে নিয়মিত লিখছে, এভাবে আর্টিকেল সাইটগুলো সমৃদ্ধ হচ্ছে। আচ্ছা, তো আমরা তো আমাদের নিজেদের প্রয়োজনে আমরা আর্টিকেল সাইট ইউজ করি, যেমন আমরা যে আর্টিকেল কালেকশনের জন্য আমরা আর্টিকেল সাইট থেকে কালেকশন করেছি। এইভাবে স্টুডেন্টরা পড়াশোনার জন্য আর্টিকেল কালেকশন করে, তারপর সাংবাদিকরা লেখার জন্য বিভিন্ন লেখার ক্লু, মানে লেখার বিভিন্ন এই মানে সোর্স পাওয়ার জন্য মানে আর্টিকেল কালেকশন করে। এভাবে আরও অনেক প্রয়োজনে মানে কোনো কিছু জানার জন্য মানুষ আর্টিকেল কালেকশন করে। তাহলে কারা লেখে? যারা স্পেশালাইজড তারা লেখে, এবং কারা কারা পড়ে? যাদের প্রয়োজন তারা পড়ে। কাদের প্রয়োজন হয়? যে স্টুডেন্টের প্রয়োজন হতে পারে, কোনো একজন গবেষকের প্রয়োজন হতে পারে, আপনি সংবাদপত্রে কোনো একটা কিছু লিখবেন, তাহলে আপনার তথ্য সংগ্রহের প্রয়োজন হতে পারে, অথবা কোনো একটা বিষয় নিয়ে আপনি অনেক ভালোভাবে জানবেন, তাহলে আপনার প্রয়োজন হতে পারে। কারণ কোনো একটা বিষয় নিয়ে যদি আপনি অনেক ভালোভাবে জানতে চান, এবং আপনি যদি বাজারে সেই রিলেটেড বই যদি খুঁজেন, আপনি বই হয়তো পাবেন না, পাওয়াটা খুব দুষ্কর। আর তাছাড়া যদি বই পান, সেগুলো হবে ব্যাকডেটেড। আপনি একদম কারণ পৃথিবী খুবই মানে গতিশীল। আপনি এই যে গতকালকের যেটা আপডেট, সেটা আজকে মানে গতকালকের যেটা ছিল, আপ টু ডেট ছিল, সেটা আজকের জন্য ব্যাকডেটেড। তো সেই জন্য আমরা আপ টু ডেট ইনফরমেশন পাওয়ার জন্য, কোনো একটা বিষয় নিয়ে ভালো করে জানার জন্য প্রচুর মানুষ, ডেইলি লক্ষ লক্ষ মানুষ এই আর্টিকেল সাইটগুলোতে ভিজিট করে বিভিন্ন বিষয় সম্পর্কে লেখা কালেকশন করে, মানে স্টাডি করার জন্য, অনেক কিছু জানার জন্য। তো আমাদের কাজ কি? মানে এস এ এসইও এক্সপার্ট হিসেবে আমরা এখানে কি করব? ঠিক আমরা আগে যেটা করেছি। আচ্ছা, আপনারা আশা করি বুঝেছেন যে আর্টিকেল কি এবং আর্টিকেল সাইট কি। এবার হচ্ছে আর্টিকেল সাবমিশন কি। আর্টিকেল সাবমিশন আর্টিকেল সাবমিশন কি? আর্টিকেল সাবমিশন হচ্ছে মানে কোনো একটা আর্টিকেল সাইটে আর্টিকেল সাবমিট করা। আর্টিকেল সাবমিট কেন করব? ঠিক একই উদ্দেশ্যে, যে আমরা একটা আর্টিকেল সাবমিট করলাম, এই আর্টিকেলটা সাবমিট করে আমরা নিচে লিঙ্কটা দেবো, যার ফলে এই আর্টিকেলের যারা ভিজিটর, মানে আর্টিকেল সাইটের যারা পাঠক, তারা জাস্ট এখান থেকে ডাইভার্ট হয়ে আমার বাইরের সাইটে যাবে। এই উদ্দেশ্য একটাই। তাহলে আমরা কিভাবে কাজটি করব? ঠিক একইভাবে আমরা ব্লগ সাইটে যেভাবে কাজটি করেছি, আমরা আর্টিকেল সাইটেও সেভাবেই করব। দেখুন, আর্টিকেল সাইটে আমরা প্রথমে কি করব? রেজিস্টার করব। তো রেজিস্ট্রেশনের সিস্টেম সেম, যে আমরা এখানে রেজিস্টারে ক্লিক করব, জাস্ট এই ফর্মটা ফিল আপ করবো। ফর্মটা ফিল আপ করে রেজিস্টারে ক্লিক করলেই আমাদের এটা রেজিস্টার হয়ে যাবে। এরপর আমাদের ইমেইলে একটা লিঙ্ক যাবে, আমরা সেই লিঙ্কে ক্লিক করব। লিঙ্কে ক্লিক করলে আমরা আবার এই সাইডে চলে আসবো, তাহলে আমাদের কাজ হয়ে যাবে। তো যেহেতু আমার এটা আগে থেকে রেজিস্ট্রেশন করা ছিল, আমি সেজন্য লগ ইন করে দেখাচ্ছি। আমি লগ ইন করে ভিতরে ঢুকলাম। তো রেজিস্ট্রেশন করার পর আপনি এই ইয়াটা দেখতে পারবেন।
ওকে, তো এখন দেখুন, এখন এখন ঠিক আপনি আমরা ব্লগ পোস্টিং যেভাবে করেছি, ফোরাম পোস্টিং যেভাবে করেছি, ঠিক সেভাবে আমরা আর্টিকেল পোস্টিং করব। তো এখানে আপনি খুঁজলে যে আর্টিকেল পোস্ট করার একটা অপশন আপনি পাবেন। দেখুন আমরা এখানে পাবলিশ আর্টিকেল, এখানে একটা অপশন পাচ্ছি, আবার এখানে একটা অপশন পাচ্ছি যে পাবলিশ আর্টিকেল। তো যে কোনো এক জায়গায় ক্লিক করলেই হবে। তো আমি এখানে এখানে আমি ক্লিক করছি। আমরা একটা এখন একটা ফর্ম পাবো, মানে আর্টিকেল পোস্ট করার একটা জায়গা পাবো। ঠিক আমরা ব্লগ পোস্ট করার সময় যেরকম ব্লগ টাইটেল এবং ব্লগ মানে ব্লগ টাইটেল এবং বডি, কন্টেন্ট বডি একটা অপশন পেয়েছিলাম, ঠিক তেমনি এখানে আমরা পাচ্ছি আর্টিকেল বডি। তাহলে আমরা আর্টিকেল বডিতে আমরা কি করব, আমরা আর্টিকেল বডিতে জাস্ট এই আমরা আর্টিকেলটা যেটা লিখেছিলাম সেই জাস্ট পুরো পুরো জিনিসটা আমরা কপি করে এখানে পেস্ট করব। পেস্টের অপশন না থাকলে কন্ট্রোল ভি, পেস্ট হয়ে গেল। এই যে লিঙ্কটা চলে এসছে। দেখুন আমরা এর আগে যখন সামহারিন ব্লগে যখন পোস্ট করেছিলাম তখন লিঙ্কটা সরাসরি আসেনি, মানে লিঙ্কটা আসতে চাইনি, এভাবে লিঙ্ক আকারে আসেনি, বাট এখানে সরাসরি লিঙ্ক আকারে এসেছে, মানে এমএস ওয়ার্ড থেকে কপি করে এখানে লিঙ্ক চলে এসছে। তাহলে আমাদেরকে নতুন করে লিঙ্ক করার দরকার নেই, ব্যাস সব কিছু চলে এসছে। এরপর আমরা কি করব, টাইটেলটা লিখে দেবো, টাইটেলটা কার ফুল সেভিং টিপস। দেন ক্যাটাগরি, ক্যাটাগরি হচ্ছে অটোমোটিভ। সাব ক্যাটাগরি হচ্ছে কার। সামারি, যদি চাই তাহলে আমরা প্রথম প্যারাটা আমরা জাস্ট কপি করে কাট করে পেস্ট করে দেবো। আমরা কাট করব, কাট, এটা কাট করতেই হবে, এটা কপি করা যাবে না, কারণ কপি করলে এটা মানে রিপিট হয়ে যাবে। আমরা এটা পেস্ট করলাম। দেন কিওয়ার্ডস আমরা কি লিখবো, বায়ার আমাদেরকে যে কিওয়ার্ডসগুলো দিয়েছে সেই কিওয়ার্ডসগুলো আমরা জাস্ট কপি করে এখানে পেস্ট করে দেবো। সাপোজ বায়ার আমাকে কিওয়ার্ডস দিয়েছে যে কার, বেস্ট কার, ফুয়েল সেভিং কার, এগুলো। তাহলে আমরা এগুলো করলাম। এখানে যে আমরা দেখতে পাচ্ছি ডিফল্ট অথোবায়োগ্রাফি, এটা ম্যাক্সিমাম জায়গায় থাকে না, যদিও বা ইনকেস কিছু কিছু সাইটে থেকে থাকে, এগুলো আপনাকে ফিল আপ করতে হবে না, মানে ডিফল্ট অথোবায়োগ্রাফি মানে ক্লিক ফিল আপ করতে হবে না। দেন আমরা এখানে ক্যাপচারে ফিল আপ করবো 8885, দেন ক্লিক অন সাবমিট। সাবমিট করলে আপনার আর্টিকেলটা সাবমিট হয়ে যাবে, এবং সাবমিট হয়ে গেলে এই আর্টিকেল সাইটে যারা ভিজিটর, এই আর্টিকেল সাইটের যারা পাঠক, তারা যখন এই আর্টিকেল সাইটে আসবে তখন তাদের এই জিনিসটা তাদের চোখে পড়বে যে ফুয়েল সেভিং টিপস, মানে যারা গাড়ি কেনার ব্যাপারে আগ্রহী তাদের চোখে এটা যখন পড়বে, তারা এই টিপসগুলো তারা পড়বে। পড়ার পরে তারা নিচের এই লিঙ্কে ক্লিক করবে, এই যে এই লিঙ্কে তারা ক্লিক করবে, এবং এই লিঙ্কে ক্লিক করলেই দেখুন কি হয়, ক্লিক করলেই টয়োটা কোম্পানির ওয়েবসাইট খুলে যাচ্ছে। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আমি এখন এটা সাবমিট করলেই, আচ্ছা এটা সাবমিট করতে হবে, আপনারা সাবমিটে ক্লিক করবেন। আমি যেটা আগে সাবমিট করেছি সেই জন্য এখন আর সাবমিট হয়তো নেবে না, সেই জন্য আমি সাবমিট করছি না। তো আপনারা সাবমিটে ক্লিক করবেন। তো সাবমিটে ক্লিক করার 1 মিনিট পর আপনি এই যে ইউআরএলটা, আমি আবারও বলছি, সাবমিটে ক্লিক করার 1 মিনিট পরে আপনি যে ইউআরএলটা আপনি কালেকশন করবেন, মানে ইউআরএল যেটা আসবে সেই ইউআরএলটা আপনি কপি করবেন, কপি করে আপনি এই যে প্রুফ সাবমিট, আপনি এখানে প্রুফ হিসেবে সাবমিট করবেন, পেস্ট। দেন আপনি আইডি পাসওয়ার্ড লিখবেন, যে এই জায়গায় আপনি কীরকম আইডি দিয়ে, মানে এই যে আপনি আর্টিকেল পোস্ট করেছেন এখানে আপনি আপনার আইডি কী ছিল, মানে এখানে আপনি লগ ইন করেছেন কোন আইডি দিয়ে, আপনি সেই আইডিটা এখানে লিখবেন, সেম আইডি, এখানেও সেম। পিআর কত, দেখুন আমরা ওই যে পিআর চাকা থেকে খুব সহজে জেনে নিতে পারবো যে এটা পিআর কত। যেমন এর পিআর কত, আর্টিকেল বেসের, মানে যে আপনি পোস্ট করেছেন, এই যে পিআর 6, খুব সহজ। আমরা জাস্ট মানে মজিলার থেকে একটা অ্যাডন সেট করলে আমরা খুব সহজে জিনিসটা দেখতে পাবো, পিআর 6। তাহলে আমি এখানে লিখে দেবো পিআর 6। তারপর হচ্ছে আমাদের অ্যাঙ্কর কি, অ্যাঙ্কর হচ্ছে ফুয়েল সেভিং কার। এই যে আমরা ফুয়েল সেভিং কার, এই যে অ্যাঙ্কর, এটা আমরা এখানে অ্যাঙ্করটা লিখে দেবো।
ফুয়েল সেভিং কার, দেন আইপি। আইপিটা আমরা কীভাবে পাবো? ঠিক আগের মতো। আইপিটা পাওয়ার জন্য আমরা যাব www.whatismyip.com, whatismyip.com। দেখুন আমরা জাস্ট আইপিটা আমরা কপি করে পেস্ট করে দেবো। কপি করলাম, কপি করে পেস্ট, পেস্ট করে দিলাম। তো দেখুন এই সেম আমরা মানে এই প্রুফগুলো কালেকশন করতে হবে কখন? আপনি যখনই আপনি আর্টিকেল সাবমিশন করবেন, আর্টিকেল সাবমিশন করার সাথে সাথে মানে সাবমিটে ক্লিক করার 1 মিনিট পরে, সাবমিটে ক্লিক করার 1 মিনিট মানে আপনি যখন কোনো একটা আর্টিকেল পাবলিশ করবেন, এই যে সাবমিটে যখন আপনি ক্লিক করবেন, সাবমিটে ক্লিক করার 1 মিনিট পরে আপনি ইউআরএলটা কালেকশন করবেন, ইউআরএল এবং সাথে সাথে অন্যান্য ইনফরমেশনগুলো আপনি কালেক্ট করবেন, এবং অন্যান্য ইনফরমেশনগুলো কালেক্ট করে এভাবে আপনি প্রুফটা তৈরি করবেন এবং সেটা আপনার কম্পিউটারে সেভ করে রাখবেন। সেভ। তো দেখুন আমরা এখন যেগুলো আলোচনা করলাম, যে ব্লগ পোস্টিং, ফোরাম পোস্টিং এবং আর্টিকেল পোস্টিং, আসলে তিনটাই মানে সেম জিনিস, মানে সেম রকম সেম কাজ, এবং এগুলোর ফলাফলও সেম। তো আশা করি আপনারা আর্টিকেল সাবমিট করতে পারবেন এবং প্রুফ কালেক্ট করতে পারবেন। থ্যাংক ইউ।